আসসালামু আলাইকুম। আজও আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে চলে এলাম। আমি আজমিরা কিচেন। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আপু তুমি কোথায় যাও, কি গাড়ির রাস্তার ভিডিও দেখাও, কোথায় যাও আপু? তো সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি দেখাবো তোমাদের কোথায় যাই আমি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি অলরেডি বাইকে করে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে। তো কোথায় যাই তোমরা একটু দেখতে থাকো। দেখো, যে রাস্তাটার উপর দিয়ে আমি যাই, অনেকবারই আমি শর্ট ভিডিও দিয়েছি। অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো যে আপু রাস্তাটা খুব সুন্দর, দু সাইডে গাছ, খুব ভালো লাগে দেখতে। আমিও দেখেছি, ঠিক একটা দুর্গের মতো লাগে। তো খুবই ভালো লাগে, তাই ভিডিওগুলো দিতাম। চারিদিকে দেখো ধানের ক্ষেতে সবুজ হয়ে আছে, রাস্তার ধারেও অনেক গাছপালা, সারি সারি গাছগুলো রাস্তার ধারে যেন দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগে। তো রাস্তায় চলার পথে অনেক দোকান, অনেক মাঠ, অনেক কিছুই চোখে পড়ছে। তো দেখো, এবার একটা বস্তি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তোমাদের দেখাবো কতগুলো গাছ আছে, এত মোটা মোটা যে গাছগুলো কোনো দিন কেউ ধরেও শেষ করতে পারবে না। দেখো কত মোটা মোটা গাছ। তোমরা যদি মনে করো যে আমরা একটা গাছকে যেমন ধরে আমরা মাপি যে এই গাছটা খুব মোটা, এই গাছগুলো এত মোটা যে ধরেও তোমরা শেষ করতে পারবে না। দেখো খুব মোটা। তো দেখো এই একটা গাছ খুব মোটা। তো আরেকটা গাছ আছে, আমি তোমাদের দেখাচ্ছি। গাছটা এত মোটা, আমাদের এখানে সব থেকে বড় গাছ আর সব থেকে মোটা এই গাছটা। তো দেখো গাড়িটা স্লো করে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই সেই গাছ, অসুস্থ গাছ। তো এবার আমরা পার করবো একটা পোল। তো দেখো পোলটা কিন্তু জোয়ার ভাটাও খেলে, আমাদের এখানে নদী বলতে এটাকেই বোঝায়। তো এবার একটা মার্কেটের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছি। দেখো মার্কেটটায় প্রচুর জামা কাপড়ের পাইকারি দোকান আছে। তো সব কিছু ছেড়ে ছুড়ে আমাদের বাইকে এগিয়ে চললো আমাদের গন্তব্যস্থলে। এবার কিন্তু আমি যে রাস্তাতে প্রবেশ করেছি ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি লুকিয়ে ভিডিওটা করেছি। তো দেখতে পাচ্ছে একটা স্কুল, আর এই স্কুলে পার করে আমরা কিন্তু যাচ্ছি আরও একটা স্কুল আছে। একটা গেটের ভেতরে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু স্কুলগুলো, আর এটা কিন্তু একটা আবাসিক স্কুল যেখানে আমার ছেলেমেয়েরা থাকে। তো সেইখানেই তোমাদের নিয়ে এলাম, আর আমি এখানেই প্রতি সপ্তাহে রবিবার করে আসি। তো ওই দেখতে পাচ্ছ 4 তলা বিল্ডিং। এবার আমাকে ক্যামেরা অফ করতে হবে, কারণ জানতে পারলে বকবে, কারণ মেয়েরা থাকে তো তাই। তো আমার ছেলে মেয়েকে বাইরে নিয়ে চলে এসেছি। এবার একটা দোকানে এসেছি, দেখলাম একটা আলাদা ধরনের লাচ্চা। তো আমি দেখছিলাম কোনটায় বেশি মশলা আছে সেটাই নেব। তো আমি একটা দেখে নিয়েছি, তো সেটাই তোমাদের একবার দেখিয়ে দেব। এটা কিন্তু একটা লাচ্চা প্যাকেট নতুন, এর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, কাজু কিশমিশ আরও টুটি ফুটি ঝুড়ি টাইপের কিছু দেওয়া আছে। তো দেখো রাস্তার উপরে আমি ভিডিওটা করছি, কারোর আবার মুখ উঠে গেলে সমস্যা হতে পারে। তো নিচের দিকে ক্যামেরাটা রেখেছি যাতে কেউ বুঝতে না পারে। ওইটা একটা ছেলে আর একটা মেয়ে দেখছো, ওটা আমার ছেলে আর এটা আমার মেয়ে। ওই যে মেয়েটা যাচ্ছে ওটা আমার মেয়ে। তো এদেরকে সবাইকে মিশনে আবার কেনাকাটা করে ঢুকিয়ে চলে এসেছি মিশনে দিয়ে। এবার ফেরার পথে দেখতে পাচ্ছ, তো ফিরে চলে এসেছি। এবার আমার যে রেসিপির ভিডিও, তো তোমাদের একটা রেসিপি দেখাতেই হবে। তো দেখো, খুব সামান্য তেল দিয়ে এরকম একটা রেসিপি খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। যেহেতু রমজান মাস, কম তেলের উপরে একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। তো 2 পিস মাছ দেখতে পেলে কম তেল দিয়ে আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কাগুলো চেরাই আছে, গোটা দেখাচ্ছে কিন্তু আমি চিড়েই দিয়েছি।
তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখি। তারপর এইটাকেই ভালো করে ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে ওই বাটি ধোয়া পানিটা আবার দিয়ে দেবো একটু, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখবে যে তেল ছাড়তে শুরু করলে তবেই কিন্তু মশলাটা অ্যাড করব, সবজিটা অ্যাড করব। তো সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু বেগুন আর সন্না ডাঁটা। সন্না ডাঁটা তো এই সময় গরমের সময় খুব ভালো পাওয়া যাচ্ছে আর আমাদের শরীরের মধ্যে উপকার। এই সময় যতক্ষণ পাওয়া যাবে এই সন্না ডাঁটাটা খেয়ে নেওয়াই ভালো। তো দেখো সবগুলো মশলা দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে এটাকে একটু হতে দেব। তো দেখো ভাপিয়ে নেওয়ার পরে ভাপের যে পানিতে অনেকটাই পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু কম তেলে বন্ধুরা রান্না করে তোমরা তেলটাও সেভ করতে পারবে, প্লাস শরীরের মধ্যে তেল যত কম যাবে ততই ভালো। আর আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে যে একটু মনে হয় পানি লাগবে, যেহেতু ঝোল ঝোল করবো। তো আরেকটু আমি পানি অ্যাড করছি। তো বন্ধুরা যারা কাছে দূরে যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি এটাকে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো। তো টমেটোগুলো একটু নরম করে তারপর আমি এটাকে মাছ অ্যাড করব। তো এবারেও ঢাকা লাগিয়ে দেবো, টমেটোগুলোকে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো দেখো ফুটে গেছে, এবার কিন্তু আমি মাছগুলোকে অ্যাড করব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস কিন্তু আমি তোমাদের দেখাইনি, এটা অফ ক্যামেরায় আমি বড়িগুলো ভেজে নিয়েছি। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আবারও ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো জিরে বাটা অ্যাড করিনি, তার কারণ না দিলেও হবে, তেল মশলা খুব বেশি নেই। এরকমভাবে রান্না করে খাবেন। আর টমেটোগুলোকে আমি হালকা হালকা করে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু টক টক মতো লাগে। সবগুলো দেবো না, তাহলে দেশি টমেটো খুবই টক হয়ে যাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর, খুব তেল মশলা ভাসে নেই। তো ডাঁটা এরকম একটি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কম তেল মশলা কম কম সব কিছু দিয়ে রেসিপিগুলো আমি তৈরি করে দেখাই, এটা আমার ঘরে। আর যে রেসিপি আমি বানাই সবগুলো কিন্তু আমার বাড়িতে খাওয়াই হয়, কোনোগুলো আমি করে ফেলে দিই না, এরকম কোনো রেসিপি নেই। তো দেখো তরকারিটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, টেস্টও খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।